এখন 9-10 পোলাপান যারা পড়ে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ট্রান্সফার করে দিচ্ছে। এখন ম্যাজিস্ট্রেটকে না মারলে হাত নিষ্পিস নিষ্পিস করে। অবৈধ মানে দখলদার উচ্ছেদ করার জন্য সরকারি কর্মকর্তারা যাচ্ছে, বড় বড় রামদা লাঠপাতি চাপাতে নিয়ে তাদেরকে দাবড়াচ্ছে। এই যে নির্বাচনের একটা ময়দান, যেখানে সবাই এমপি হতে চাচ্ছে, যে লোক একটা দপ্তরি হওয়ার মতো যাদের আকাঙ্ক্ষা ছিল না, এখন তারা মন্ত্রী হতে চাচ্ছে। অনেক লোক যারা গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে যেতে পারতো না, এখন তারা গর্ব করে বলে যে আমি গণভবন ভেঙে আসছি, আমি বঙ্গভবন কালকে ভাঙতে যাব, গণভবনের যাকে তাড়িয়েছি আমি এখন বঙ্গভবনে যে আছে রাষ্ট্রপতি আমি তাকে তাড়াবো। একটা নির্বাচনের যখন আয়োজন হয় সেখানে আগের রাত্রে পুলিং অফিসার আসে, প্রিজাইডিং অফিসার আসে, তারা এসে রাতে থাকে। তারা এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে একটা ভীতিকর অবস্থা হয়ে যায়। ওই মানে এলাকাতে মাত্র দুজনে আনসার, দুজন পুলিশ আসে, কয়েকটা ট্রাঙ্ক নিয়ে আসে। ভয়ে ওই ইলেকশনের ধারে কাছে কোনো প্রার্থীও যেতে সাহস পায় না। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি দেখেন তো যে এখন এই যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, গ্রামের একজন স্কুল শিক্ষক বা প্রধান শিক্ষক, এই পর্যায়ের লোকজন হবে, তাদেরকে কি কেউ ভয় পাচ্ছে এই সমাজে? আপনি তো কয়েকদিন আগে তার কান ধরে কত প্রিন্সিপালকে বের করে দিচ্ছেন, যা তোর আর প্রিন্সিপাল করার দরকার নেই। আপনি অনেক প্রধান শিক্ষকের থাপ্পড়ায় গাল ফাটাই দিচ্ছেন যে কেন বিএনপি আওয়ামী লীগ করেছিস। এই যে মবগুলো হওয়ার কারণে যারা পুলিং অফিসার হবে, প্রিজাইডিং অফিসার হবে, তারা যে এই ভোটারদের এক একটা নির্বাচনী কেন্দ্রে অন অ্যাভারেজে 5,000 থেকে 10,000 ভোট, এই 10,000 লোককে নিয়ন্ত্রণ করার জন্য মানে আপনার কি থাকে, সরকারি কর্মকর্তা সব মিলে জনাভিষেক লোক থাকে। এই 20 জন লোকের প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, ভয় না থাকে, আতঙ্ক না থাকে, অবিডেন্সি না থাকে, তাহলে তো সেখানে কোনো ইলেকশন হবে না। আপনার আজকে দেখলাম যে মিরপুর 11 নম্বর সেই অবৈধ মানে দখলদার উচ্ছেদ করার জন্য সরকারি কর্মকর্তারা যাচ্ছে, বড় বড় রামদা লাঠপাতি চাপাতে নিয়ে তাদেরকে দাবড়াচ্ছে, আর তারা প্রাণ ভয়ে সব দৌড়ে পালাচ্ছে। এই দৃশ্য তো আমরা কখনো দেখিনি আমাদের সমাজে। আমরা যখন পড়াশোনা করেছি, ও মাই গড, মানে টিও সাহেব স্কুলে এসছে প্রাইমারিতে অবস্থায়, বা শিক্ষা অফিসার আমরা যখন হাই স্কুলে পড়েছি, আমাদের স্কুলে আসবেন উনি, পুরো স্কুল 1 সপ্তাহ ধরে শুধু আমরা তো সবাই মিলে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখন 9-10 পোলাপান যারা পড়ে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ট্রান্সফার করে দিচ্ছে। তো এই হলো বাস্তবতা, রিয়ালিটি। আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি, ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন, ম্যাজিস্ট্রেট সাহেব খালি ফ্লোরটা ঘুরে যাচ্ছে, মুহূর্তের মধ্যে আমরা লিখছি, কেউ নকল করছে না, আমাদের হাত কাঁপা শুরু হয়ে গেছে যদি কিছু জিজ্ঞাসা করেন, এই ভয়। আর এখন ম্যাজিস্ট্রেটকে না মারলে হাত নিষ্পিস নিষ্পিস করে আর কি, টেরিবল অবস্থা হয়ে গেছে। এখন আপনি এই পরিস্থিতিতে আপনি এই যে নির্বাচনের একটা ময়দান, যেখানে সবাই এমপি হতে চাচ্ছে, যে লোক একটা দপ্তরি হওয়ার মতো যাদের আকাঙ্ক্ষা ছিল না, এখন তারা মন্ত্রী হতে চাচ্ছে। বোঝার চেষ্টা করুন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। লোভ এমন একটা জিনিস, মানুষ কেন ধর্ষণ করে, তার লোভ চলে আসে, সে পায় না, তার সামর্থ্য নেই, সে তখন ধর্ষণ বলতে নারী ধর্ষণ নয়, যে কোনো টাইপ, মানে আপনি অবৈধ কিছুই তো ধর্ষণের মধ্যেই পড়ে। শক্তি প্রয়োগ করে আপনার লালসা চরিতার্থ করা। এখন আপনি যদি কোনো একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনতে পারেন না, জোর করে গদাইকে ধরে চল মেরে ওই দোকানের মিষ্টি খেয়ে আসেন, এটা ওয়ান শট অফ রেপ, ধর্ষণ। আপনি একজন সম্মানিত মানুষ, তার সঙ্গে কোনো অবস্থায় ধরেন উনি একজন খুব নাম করা ডাক্তার, ইউরোলজি খুব নাম করা ডাক্তার, এখন উনি এই প্রস্রাব সংক্রান্ত যত রকম চিকিৎসা করেন, ওনার অপোনেন্ট যারা আছে এরা জীবনের কোনোদিন ডাক্তারি করে না, কিছু করে না, কিন্তু ওনার সম্মান দেখে তাদের গা চুলকায় যে হা, উনি যায়, সব লোকজন তাকে সালাম দেয়, সেলুট দেয়, ভাই কেমন আছেন, স্যার কেমন আছেন, এটা দেখে তার চোখটা পায়। সে 2 দিন পরে সে ডাক্তার হতে চায়। তা ডাক্তার হতে গিয়ে সে যে কাজগুলো করবে সেটাই ওয়ান শট অফ জোরাজুরি। এখন আমাদের এই সমাজে বহু মানুষের এখন এমপি হওয়ার শখ দেখেছে। যে সমস্ত মানুষ এখন প্রধানমন্ত্রী হতে চাচ্ছে, যে সকল মানুষ রাষ্ট্রপতি হতে চাচ্ছে, বা যে সকল মানুষ এখন রাষ্ট্রপতিকে চড়াইতে চাচ্ছে, অনেক লোক যারা গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে যেতে পারতো না, এখন তারা গর্ব করে বলে যে আমি গণভবন ভেঙে আসছি, আমি বঙ্গভবন কালকে ভাঙতে যাব, গণভবনের যাকে তাড়িয়েছি আমি এখন বঙ্গভবনে যে আছে রাষ্ট্রপতি আমি তাকে তাড়াবো। এই যে একটা স্পর্ধা, সেই স্পর্ধাটা দমন করার জন্য যে রাষ্ট্রীয় শক্তির পরাকাষ্ঠা দরকার, যে শক্তিমত্তার দরকার, যেটা গত 14 মাসে আমরা দেখি,
যেখানে সেনাবাহিনীর ব্রিগেডিয়াররা দৌড় দেয়, সেনাবাহিনীর মেজর জেনারেলের গাড়ি পোড়ায় দেয়, সেনাপ্রধানকে যেখানে গালাগালি করে, বিভিন্ন ইউটিউবাররা গালাগালি করে, আর সেনাপ্রধান ডরের ছুটে বলে ওরা আমার সন্তানের মতো, আমি ক্ষমা করে দিলাম। আরে ক্ষমা করা স্যার আপনার কি করার আছে? এই যে যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এর মধ্যে একটা সুন্দর জিনিস হবে, আমার তো এটা মানে এটা আমি স্বপ্নবাজ হলে আমি বলতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে, আমি স্বপ্ন দেখছি, মোটামুটি একটা সুন্দর জিনিস হবে। কিন্তু যখন আমি বিজ্ঞানের দিকে আসি, ফিজিক্সের দিকে আসি, আর যেহেতু এই সরকার একটা বৈজ্ঞানিক সরকার, তারা আসছে তো একটা ম্যাটিকুলাস ডিজাইন, তো তারা অঙ্ক জানে, মানে ম্যাথমেটিক্স জানে, রসায়ন জানে, কাজে আমি তো এখানে অঙ্কের বাইরে যেতে পারবো না, সে অঙ্ক তো আমার মিলছে না।